ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু হবেই। মীন রাশির জাতক-জাতিকাদের আগামী 11ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর, আগামী এই 3-4টা দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল হবে। এমনই 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে, যা আপনার জীবনে অবশ্যই ঘটবে। বেশ কয়েকটা জায়গায় আপনাকে সতর্কতাই বলা যেতে পারে। বেশ কয়েকটা জায়গায় আপনার যেমন সফলতাও থাকবে, তেমন বেশ কয়েকটা জায়গায় আপনাদেরকে সাবধানতা রয়েছে। আজকের ভিডিও একটু আলাদা রকম হবে। তো আপনাদের জন্য বেশ কিছু জায়গায় আপনারা যদি সতর্ক থাকতে পারেন, তাহলে আপনার অনেক বড় রকমের ক্ষতি বা লোকসান থেকে আপনার কিন্তু নিজেকে অনেকটা সেভ রাখতে পারবেন, এবং অনেকটা জায়গায় আপনি কিন্তু পরিবর্তনের সুযোগটা পাচ্ছেন। তো এই ছোট্ট একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই সম্পূর্ণ দেখবেন। আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, ডিটেলসে প্র্যাকটিক্যালি আলোচনা করব। কারণ এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন, ফেস করছেন যে কি বুধ সূর্যের যে কানেকশান, তার প্লেসমেন্ট হিসেবে খুব ভালো হলেও কিন্তু আপনাদের রেজাল্ট ভালো কিন্তু প্রাপ্তি করতে পারেননি। কেউ কেউ আবার মঙ্গলের পরিস্থিতি বেটার হওয়ার, অনেকটা ভালো হওয়ার আশা রাখছিলেন, সেখানে হয়নি, কারণ মঙ্গল তার পরম শত্রুর ঘরে উপস্থিত। আর শুক্রর পরিবর্তন রয়েছে, চন্দ্রের বিশেষভাবে প্রভাব রয়েছে। ওভারঅল গ্রহের যে উপস্থিতি আপনার 7.5 পর্ব চলছে, রাহুর প্রভাব রয়েছে, যা কিন্তু আপনাদের নানান দিক দিয়ে একটা সমস্যার মধ্যে আপনারা কিন্তু রেখেছে। তো সেই জায়গাতে অবশ্যই মীন রাশির জন্য কয়েকটা ব্যাপারে সতর্কতা থাকবে আগামী এই কয়েকটা দিন। তারপরে দেখবেন আপনার জন্য সময় অনেকটা ভালো এবং শুভ পরিবর্তন আসবে। তবে একটা কথা শুরুতেই না বললেই নয়, যে কি এখানে যে পরিবর্তন বা সমস্যাগুলো কথা বলবো, সেগুলো প্রত্যেকের জন্য একই সমস্যা হবে এমনটা কিন্তু কথা নয়। কারণ প্রত্যেকের জন্য গ্রহের প্লেসমেন্ট আলাদা, বা প্রত্যেকের জন্য গ্রহের কার্যকারিতা একই নয়। কারোর জন্য মঙ্গল তো খুব ভালো, আবার কারোর জন্য মঙ্গল কিন্তু খুব খারাপও একটা গ্রহ হতে পারে। তো অবশ্যই আপনি আপনার মতো করে সমস্যাগুলো ফেস করছেন, সেই সমস্যার সমাধান কী করবেন, কোন জায়গায় আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, সেটা এখন আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায়। মীন রাশি রাশিচক্রের সর্বশেষ অর্থাৎ দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে চন্দ্র যেটা প্রভাব তো দিচ্ছেই, আপনার যেমন মানসিক টেনশন চাপ বাড়িয়ে দিতে পারে, তেমনই আপনার বেশ কিছু কাজে একটা পরিবর্তন আনবে। তবে আপনাদেরকে বলবো, যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয়, শনি খারাপ হয়, তাহলে আপনার কোর্ট কাছারির ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বলবো বেশি করে সতর্ক থাকতে। সেখানে যেন কোনোভাবে ঝামেলা না তৈরি হয়, সেটাকে বিশেষ গুরুত্ব রাখবেন। নতুন করে যাতে কোনো রকম ঝামেলা না তৈরি হয় খেয়াল রাখবেন। শত্রুদের সাথে কোনোভাবেই আপনারা ঝামেলায় জড়াবেন না, কোনোভাবেই নয়। যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকুন। তাহলেই দেখবেন আগামী এই 3-4টা দিন আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। তাহলেই কিন্তু আপনারা দেখবেন অনেকটা সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। যারা অনেক বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন, আপনাদের সেই মানসিক চাপ দূর হবে এবং আপনি সেখানে অনেকটা ভালো ফল আশা রাখতে পারবেন। পিতার কাছ থেকে আপনি কিছু সহযোগিতা পাবেন। তবে আপনার পরিবারে কারোর হেলথ ইস্যু, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, সেটা আপনাকে চিন্তা দিতে পারে, বা মেডিকেল ইস্যু আপনার জন্য একটা খরচপাতির বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই মীন রাশির জাতক-জাতিকাদের বলবো, যদি আপনারা খুব বেশি কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলুন, খরচটা ধ্যানে রাখবেন, আর যে কোনো রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। আপনারা অবশ্যই এটা ব্যাপারটা খেয়াল রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর গাড়ি চালানোর সতর্কতা তো অবশ্যই রয়েছে। যাদের অলরেডি মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, এমনকি ব্লাড প্রেশারজনিত সমস্যা যারা অলরেডি ভুগছেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ছোটোখাটো কোনো মিস্টেক আপনাকে এগুলো বাড়াবাড়ি করিয়ে দিতে পারে, তো এটাও কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। দেখুন, ভয় পাওয়ার তেমন কিছু নেই। আপনারা যদি আগে থেকে বিষয়গুলো আগে থেকে জানতে পারেন, একটুখানি যদি সতর্কতার সাথে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকটা হেল্পফুল হবে। হয়তো সম্পূর্ণ হবে না, বাট অনেকটা আপনার হাতে থাকছে। এটাই তো হচ্ছে আমাদের কাজ, আপনাদেরকে একটু আগে থেকে ইনফরমেশান দেওয়া। আর আপনি যদি এটা মেনে চলতে পারেন, অবশ্যই আপনার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। অনেকগুলো ক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তন হতে পারবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, জমি জায়গা সংক্রান্ত কোনো ডিসিশন নেবেন ভাবছেন, তাদের জন্য বলবো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। খুবই বুঝে চলবেন, ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আপনাদের হবেই,
পারিবারিক পরিবেশে উন্নতি থাকবে, পরিবারের জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ ভাব বজায় লক্ষ্য করা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনার রাশি অধিপতি উপস্থিত, যার কারণেই কিন্তু আপনি এখানে সুফল পাবেন। আর আপনার সাপেক্ষে যেটা আর্থিক ক্ষেত্রে আপনাদেরকে বলবো, কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করতে। আর্থিক ক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ থাকবে। আপনার অনেক দিনের পুরনো কাজের টাকা পয়সা, পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে, বা প্রপার্টি রিলেটেড জায়গা থেকে আপনার ইনকাম হওয়া, রেন্টাল ইনকাম বাড়া, এইরকম কিছু সুযোগ কিন্তু আপনারা এই কয়েকটা দিনের মধ্যে পেতে পারবেন। সেই জায়গাটা কিন্তু খুব ভালো। তবে হ্যাঁ, আপনাদেরকে বলবো যেটা বিষয় কি, আপনি দাম্পত্যের জায়গাটা আপনারা আগামী কয়েকটা দিন একটু খেয়াল রাখুন। দাম্পত্যের জায়গায় মঙ্গলের যে নেগেটিভ উপস্থিতি আর শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের কিন্তু এই দুটো মিলে একটা বিবাহিত সম্পর্কের জায়গাটা অনেকটা তিক্ততা করে তুলেছেই। আগামী কয়েকটা দিন যদি আপনারা এই জায়গাটাকে একটু নজরদারি রাখতে পারেন, অর্থাৎ সব কিছু একটু মানিয়ে গুছিয়ে যদি চলতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনাদের দাম্পত্যের জায়গাতে একটা পরিবর্তন থাকবেই। কারণ খুব শীঘ্রই বুধ এবং সূর্য প্রবেশ করে যাবে এবং আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়, শুভ একটা প্রভাব তৈরি করবে। সেই সঙ্গে অনেকে রয়েছেন যারা ব্যবসাপাতির জায়গায় সমস্যা ফেস করছিলেন, আপনাদেরও সেই সমস্যাগুলো জায়গা একটু ধৈর্য রাখুন, আপনাদের জন্য পরিবর্তন হবে। কারণ দুটো ব্যবসার কারক দুটো গ্রহ কিন্তু উপস্থিত হবে এবং অত্যন্ত শুভ একটা যোগ আপনার জন্য তৈরি করবে, যার কারণে কিন্তু অবশ্যই আপনার জন্য পরিবর্তন হবেই হবে। প্রেমের জায়গাটা, রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। শুধু যা বলবো কি, আপনারা একটুখানি সংযত থাকবেন। আর লোন, ধার বাকি, টাকা পয়সা, এই জায়গাগুলোকে আপনাকে বিশেষ বিশেষ গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। শত্রুপক্ষের ঝামেলা আপনাকে বাড়াবাড়ি করাতে পারে, অর্থাৎ শত্রুর ঝামেলা আপনি একটু বেশি ফেস করতে পারেন। তাই শত্রুদের থেকে আপনাদেরকে যেটা বললাম ধ্যান রাখবেন। কোর্ট কাছারির জায়গায় একেবারে জড়ানো থেকে বিরত থাকবেন। চাকরি বাকরির ক্ষেত্রে অনেক পলিটিক্যাল সমস্যা আসতে পারে, চাকরির জায়গায় চাকরি পরিবর্তন, চাকরি ছাড়াই, এই ব্যাপারগুলোও কিন্তু অনেকের জীবনে ঘটে যেতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই এখানে একটা সতর্কতায় বলবো, আপনারা কাজের জায়গায় একটুখানি ধৈর্য রেখে অপেক্ষা করুন, আপনাদের জন্য সময় আসবে। আপনি ঘুরে জবাব দেওয়ার সেই সময়টা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। আপনি শুধু এই কয়েকটা দিন একটুখানি মেনে নিয়ে চলার চেষ্টা করুন। আর ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই সুফল থাকবে, ভাগ্যের জায়গায় উন্নতি রয়েছে। শুধু যা বলবো কি, আপনি কোনো কিছুই সম্পূর্ণ ভাগ্যের উপরে ছাড়বেন না। আপনি নিজের পরিশ্রম, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান, দেখবেন অনেক ভালো ফল পাবেন। আর অবশ্যই যারা লোনের চেষ্টা করছেন, লোন হতে পারে, কারোর এই লোনের বোঝাটা কিন্তু অনেক বাড়াবাড়ি হতে পারে। বড় কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, বড় কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সেইখানেই কখনো কখনো সমস্যাও দিতে পারে, এটা একটা ব্যাপার আর কি। আর রাহু দ্বাদশে রয়েছে, তাই বলা যেতে পারে ইনভেস্টমেন্টে আপনার মনোযোগ ভালো থাকবে। তবে ইনভেস্টমেন্টে আগামী কয়েকটা দিন অন্তত বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন। তার পরবর্তী সময় আপনারা ইনভেস্টমেন্টের পরিকল্পনা রাখুন, টাকা পয়সা জোগাড় করে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে সেটা নিজের বুদ্ধিমতে এবং যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্টে এগিয়ে যেতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনাদের জন্য সেই সুযোগটা খুব ভালো তৈরি করবে। তবে তার আগেই আপনার অর্থ হয়ে লেগে থাকতে পারে, তাই এটা আপনাকে একটু ধ্যান রেখে বুঝে চলতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জন্য, বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনারা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর কিছু উপাচার বলতে আপনাদের জন্য যেটা অত্যন্ত জরুরি, প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর সূর্যদেবকে জল অর্পণ করুন, মাতা লক্ষ্মীর পুজো করবেন। তাহলে কিন্তু আপনাদের ওভারঅল যেটা মোটামুটি দেখা যাচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।